ডিয়ার স্টুডেন্টস, মানব জীবনে মহিলারা এত বেশি রূপ বদল করে যে তা ভাষায় প্রকাশ করা যায় না। বলো তো দেখি স্টুডেন্টস, ইংরেজিতে কারা সবচেয়ে বেশি রূপ বদল করে থাকে? হ্যাঁ, পার্টস অফ স্পিচের ক্ষেত্রে আমরা এমনটি দেখে থাকি। একটা ওয়ার্ড কখনো বা নাউন, কখনো বা অ্যাডজেক্টিভ, কখনো বা অ্যাডভার্ব ইত্যাদি ইত্যাদি হিসেবে কাজ করে থাকে। বাট দেয়ার ইজ নাথিং টু ওয়ারি অ্যাবাউট। আজকে আমরা খুব সহজেই অ্যাডজেক্টিভ চিনতে শিখব। লেটস হ্যাভ এ লুক। আজকের বিষয়টা হচ্ছে অ্যাডজেক্টিভ চেনার সহজ কৌশল। অ্যাডজেক্টিভ চেনার সহজ কৌশল। যে কোনো ওয়ার্ড প্লাস যদি যদি অক্ষর সমূহ যদি সেই ওয়ার্ডের শেষে যদি যুক্ত থাকে, তাহলে সেইগুলোকে আমরা সহজেই অ্যাডজেক্টিভ বলব। যেমন কোনো শব্দের পরে, কোনো ওয়ার্ডের পরে যদি টিআইভি থাকে, তাহলে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। কোনো ওয়ার্ডের পরে যদি এসআইভি থাকে, তাহলে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। কোনো শব্দের পরে যদি এসএসআইভি থাকে, তাহলে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। যদি এফইউএল থাকে, তাহলে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। যদি কোনো ওয়ার্ডের পরে ওইউএস থাকে, সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। কোনো ওয়ার্ডের পরে যদি লাইক থাকে, লেস থাকে, এবল থাকে, সাম থাকে, তাহলে সেগুলোকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। কোনো ওয়ার্ডের পরে যদি এআরওয়াই থাকে, এএনটি থাকে, ইএনটি থাকে, সেগুলোকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। কোনো ওয়ার্ডের পরে যদি এএল থাকে, ইডি থাকে, আইএসএইচ থাকে, টিআইসি থাকে, তাহলে সেগুলোকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে বিবেচিত করব। তাহলে ওয়ার্ড প্লাস এই অক্ষরসমূহ ইজ ইকুয়াল টু অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের এখানে মেন কাজ হচ্ছে এই যে অক্ষরসমূহ, এগুলোকে আবার সাফিক্স হিসেবেও গণ্য করা হয়। তো এই যে অক্ষরসমূহ আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, তাহলে আমরা সহজেই অ্যাডজেক্টিভ চিনতে পারবো। তাহলে চলো তোমাদেরকে কিছু উদাহরণের সাহায্যে একটু দেখাই যে এইগুলো যোগ করলে কেমনভাবে সেগুলো অ্যাডজেক্টিভ হচ্ছে। টিআইভি এডুকেটিভ, এডুকেট থেকে এডুকেটিভ, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এসআইভি এক্সক্লুসিভ, এসআইভি এটা থাকলে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এসএসআইভি প্যাসিভ, পিএএসএসআইভি, এই এসএসআইভি থাকলে সেটা অ্যাডজেক্টিভ। ফুল, ওয়ান্ডারের সঙ্গে ফুল যোগ করে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ করা হচ্ছে ওয়ান্ডারফুল। ওইউএস জয়, জয়ের সঙ্গে ওইউএস যোগ করে জয়াস, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। লাইক চাইল্ড লাইক, চাইল্ডের সঙ্গে লাইক যোগ করে চাইল্ড লাইক, এটা হচ্ছে শিশু সুলভ, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এরপরে লেস, হার্মের সঙ্গে লেস যোগ করে হার্মলেস, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এবল অ্যামিয়েবল, এবিএলই আছে, সুতরাং এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। সাম ট্রাবল সাম, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এআরওয়াই দেখো এক্সট্রা অর্ডিনারি, এক্সট্রা অর্ডিনারি শেষে এআরওয়াই আছে, সুতরাং এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। অ্যান্ট অ্যাবান্ডান্ট, এএনটি আছে, সুতরাং এটাও হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এরপরে দেখো ইএনটি ডিপেন্ডেন্ট, লাস্টে ইএনটি আছে, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। পার্সোনাল এএল যুক্ত আছে, পার্সোনাল। এক্সাইট এর সাথে ইডি যোগ আছে, এক্সাইটেড, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। বুকিশ, বুক থেকে বুকিশ, আইএসএইচ যুক্ত আছে, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। হেকটিক, টিআইসি যুক্ত আছে, হেকটিক। তাহলে যদি কোনো ওয়ার্ডের শেষে এই যে অক্ষরের সমষ্টি, অক্ষরসমূহ যদি যুক্ত থাকে, তাহলে আমরা সহজেই সেগুলোকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে আমরা বিবেচিত করব। তো এই হচ্ছে অ্যাডজেক্টিভ চেনার সহজ কৌশল। অবশ্যই এই অক্ষরসমূহকে তোমাদের মনে রাখতে হবে। যদি তোমরা সঠিকভাবে যদি অ্যাডজেক্টিভ চিনতে চাও, তাহলে অবশ্যই এইগুলোকে বারবার আত্মস্থ করতে হবে, বারবার এক্সাম্পল আকারে বারবার এগুলো দেখতে হবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ।